আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে আনন্দ র্যালি, আলোচনা সভা, বিএনপি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। এবং নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠার পর সংস্কার হয়নি একবারও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে আনন্দ র্যালি, আলোচনা সভা করেছে বিএনপি। এ সময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা ভবিষ্যতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে টেক্সট রিপোর্ট। চাঁদপুরে বিশাল আনন্দ র্যালি করেছে জেলা বিএনপি। বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি বের হয়। ভোলার চরফ্যাশনে দোয়া ও ২৪-এর শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার নেতাকর্মীরা। অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহর উদ্যোগে এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বান্দরবানে বিজয় র্যালি করেছে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক সাচিন প্রু জেরির সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মুজিবুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে বিজয় র্যালি করেছে বিএনপি। সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অন্যরা বক্তব্য রাখেন। বিজয় উদযাপনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের নেতৃত্বে বিজয় র্যালিতে জেলার নেতাকর্মীরা অংশ নেয়। বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে পিরোজপুর জেলা বিএনপি। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। নিউজ ডেস্ক, বাংলা টিভি। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব নেতা ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার ফরিদুল হুদা তার পিতার এই আদর্শকে ধারণ করেই তিনি নিজ এলাকার তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, অ্যাডভোকেট শামসুজ্জামান কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পালাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিবাদে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর নতুন বাজার এলাকায় উন্মুক্ত একটি মাঠে সর্বস্তরের অংশীজনদের সাথে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হাসান। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নয়ন তো দূরের কথা, এত বছরে একবার সংস্কারও হয়নি। ৪ বছর ধরে টার্মিনাল ভবনটি পরিত্যক্ত, নেই যাত্রী সেবার ন্যূনতম সুযোগ সুবিধা। খানাখন্দে ভরা শহরের প্রধান বাস টার্মিনাল, যেখানে এখনও লাগেনি আধুনিকায়নের ছোঁয়া। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি এম আর সুমনের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ। লক্ষ্মীপুরের রায়পুরের যানজট নিরসনে ১৯৯৬ সালে বাস টার্মিনাল নির্মাণ করা হয়। ২০০৮ সালের দিকে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভবন। তবে ভবনটির এখন ভঙ্গুর অবস্থা, আর বর্তমানে টার্মিনালটির জরাজীর্ণ দশা। ৪ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে টার্মিনাল ভবন। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে
কর্মকাণ্ড। সভা তো আমাদের পুরসভার তো আমরা টাকা দিই, পুরসভায় কখনো বলে নেই বলে স্ট্যান্ডে কি অবস্থা আছে। আমাদের সর্বদিকে সমস্যা আছে, এই যে খাদাতে বলে অনেক সময় আমাদের স্প্রিংগুলো ভাঙে যায়। টার্মিনালে এত বেশি খানাখন্দ, যার ফলে যাত্রী ওঠাতে নামাতে সমস্যা হয়। আধুনিক মানের টার্মিনাল নির্মাণে পৌরসভা ও প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। সামান্য বৃষ্টি হলে পানি যাবে, তারপর লাইটিং এর সমস্যা, এখানে গাড়ি রাখারও সমস্যা। তারপরে মনে করেন বৃষ্টিপাত হলে আর কি পানি দেওয়া কোনো দিকে যাওয়ার সুযোগ নেই আর কি, এই কারণে ওই গাড়ির চাক্কার বাইক খেয়ে গাতাগুলো বড় হয়ে যেতেছে। শিগগিরই টার্মিনালের দুর্ভোগ কাটাতে কিছু কাজ করা হবে। খুশির বিষয় হচ্ছে টার্মিনালটির আধুনিকায়নে একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা বলেছি, তবে এটি দাপ্তরিক আকারে চিঠি দিয়ে আমরা যেন দ্রুত এতে বাস্তবায়ন করতে পারি এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ রুট সহ বিভিন্ন জেলায় প্রতিদিন 200 বাস যাতায়াত করে এই টার্মিনাল হয়ে। তাই যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে দ্রুত আধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও সড়ক পর্যন্ত পাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পঞ্চগড় আটোয়ারি আঞ্চলিক সড়কেই অবরোধ ও বিক্ষোভ করে তারা। এ সময় ইউনিয়নের প্রায় 10টি গ্রামের মানুষ অংশ নেন। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। পরে আন্দোলন প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। তবে তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি তুললেও সংস্কার করা হয়নি। অতি দ্রুত সংস্কার না হলে আগামীতে বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয় বক্তারা। মানিকগঞ্জের সিংগাইরে জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশ থেকে পোল্ট্রি ফার্ম অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামে জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। বক্তারা দ্রুত পোল্ট্রি ফার্ম স্থানান্তরের দাবি জানায়। এ সময় চান্দহর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচে ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় নামে এক ছাত্রদল কর্মী নিহত। গাজীপুরে এক যুবকের আত্মহত্যা। বিরতির পর স্বাগত আরও একবার। পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আসামি ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। গাজীপুরে তাজুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রাজেন্দ্রপুর উত্তর গজারিয়া পাড়া এলাকায় গাছের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তাজুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাইটিলা গ্রামে। তিনি গাজীপুরের প্রাণ কোল্ড স্টোর ডিপোতে গাড়িতে মালামাল লোড আনলোডের কাজ করতেন। জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানে কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আয়োজনে শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোহাম্মদ হাসান ইমাম, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় জেলার অন্তত 30টি নার্সারির বিভিন্ন বনজ ফলজ গাছের চারা স্টল রয়েছে। ছোট্ট ডানায় রঙিন স্বপ্ন প্রতিপাদ্যে নরসিংদীতে নবধারা প্রি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নরসিংদীর ওয়ান্ডার পার্কে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিনব্যাপী নাচ, গান, ফ্যাশন শো ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার
বাইজিদ বিন মনসুর, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার মান উন্নয়নে একযোগে 38টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে লাইব্রেরিগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত 5 শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। তিস্তা নদীবেষ্টিত রাজপুর ইউনিয়নের মারাইরহাট বাজারে বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক AK মুমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সাজু পাটোয়ারি, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে আনন্দ র্যালি, আলোচনা সভা, বিএনপি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল, প্রতিষ্ঠার পর সংস্কার হয়নি একবারও। এবং পঞ্চগড়ে দুর্বৃত্তে ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় নামে এক ছাত্রদল কর্মী নিহত, গাজীপুরে এক যুবকের আত্মহত্যা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।